স্বাগতম সকলকে দ্য ফিউচার নার্স 24 ইউটিউব চ্যানেলে। আজকে আমরা একটু WBHRB গ্রেড 2 স্টাফ নার্সের যে জয়েনিং প্রসেস সেগুলো নিয়ে আলোচনা করব। চ্যানেলে যারা নতুন হয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে এরকম নতুন ভিডিও এবং আরও কিছু ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। এবং আবারও সবাইকে কংগ্রাচুলেশনস যারা গ্রেড 2তে সিলেক্টেড হয়েছে, মেল ফিমেল উভয়েই। এবং পোস্ট বেসিক বিএসসি এবং বিএসসি হিসেবে যারা অ্যাপ্লাই করেছিলে গ্রেড 2তে তারা কিন্তু অলরেডি সিলেক্টেড হয়ে আছো। তারাও বলছিলে যে এরপরে দাদা কী প্রসেস রয়েছে সিলেকশনের। দেখো, তোমাদের বা জিএনএমদের মেল ফিমেল একসাথে কিন্তু সবার পোস্টিং অর্ডার বার করবে, সেটাই প্রত্যেকবারে হয় বা আগের প্রিভিয়াস আপডেট থেকে আমি আর কি জিজ্ঞেস করে বলছি। এবার দেখো, তোমাদের তাহলে পোস্ট বেসিক বিএসসি বা বিএসসি হিসেবে যারা অ্যাপ্লাই করেছিলে তাদের কিন্তু জিএনএমদের সাথেই পোস্টিং অর্ডার বেরোবে এবং জিএনএমদের অলরেডি কমপ্লিট হয়ে গেছে। ইন্টারভিউ প্লাস সিলেকশন প্রসেস প্লাস একদম ফাইনাল প্যানেল লিস্ট যেটা দিয়ে দিয়েছে, এবার ফাইনাল অর্ডার লিস্ট দিয়ে দেবে। অর্ডার লিস্টের কী প্রসেস রয়েছে, কাউন্সেলিং করতে হবে কিনা, চয়েস ফিলিং করতে হবে কিনা, এরকম বিভিন্ন অনেকের কোয়ারি রয়েছে। কোয়ারি থাকারই কথা, কারণ এখন এরপরে কি প্রসেস রয়েছে, কিভাবে জয়েনিং কবে করতে হবে, কি করে রাখতে হবে আমাদের, এগুলো কিন্তু সবাই জিজ্ঞাস্য। তো আরও একটা কোশ্চেন যেটা সবার মনে আসছে, যারা পাওনি, বিশেষ করে সেকেন্ড প্যানেল লিস্ট বেরোবে কিনা, সমস্ত কিছুর উত্তরই আমি জাস্ট আজকে দিয়ে দেবো, তাই ভিডিওটা স্কিপ না করে দেখো। প্রথম কথা, কী প্রসেস রয়েছে, জয়েনিং প্রসেস কীভাবে করতে হবে এবং এখন কিছু করে রাখবে কিনা। দেখো, এখন কিছু করে রাখবে কিনা সেগুলো তোমার ব্যক্তিগত ব্যাপার, কারণ যখনই যাই ধরো না কেন, এই যে মেডিকেলের ব্যাপারগুলো রয়েছে বা আমাদের যেটা করতে হয় মেডিকেল ফিটনেস সবসময় কিন্তু রিসেন্ট দেখতে চায়। এবার ধরো তুমি এখন বার করে রাখলে এটা অনেকেরই চিন্তার বিষয় যে এখন হঠাৎ করে যদি জয়েনিং করতে দিয়ে দেয় তাহলে তো আর বার করা যাবে না। কিন্তু ধরো কোনো বাই চান্স কোনো কারণে এখন করে রাখলে কিন্তু জয়েনিং করালো কিছুদিন পরে বা কিছু লেট হলো, তো রিসেন্টটা করে রাখাই ভালো। তোমরা যদি সেরকম লেট না হয় বা গভর্নমেন্ট হসপিটাল থেকে করতে চাও তাহলে করে রাখতে পারো। আদারওয়াইজ প্রাইভেট থেকে তো জানো দিনের দিনই কিন্তু একটু টাকা খরচ করতে হয়, কিন্তু দিনের দিনই দিয়ে দেয়। এটা তাহলে তোমাদের পার্সোনাল ব্যাপার, নিজেরা যেটা করবে সেটাই ভালো বুঝবে সেটা করবে। আচ্ছা, মেডিকেল ফিটনেস নিয়ে গেল। এবার হচ্ছে পোস্টিং অর্ডার কবে বেরোতে পারে বা অ্যাপয়েন্টমেন্ট লেটার কবে পাবো আমরা। দেখো, আমার কাছে যতটুকু খবর বা যেইটুকু আর কি সব জায়গা থেকে শোনা, যে পরের সপ্তাহ ফেব্রুয়ারির লাস্ট উইক, আজকে 20 তারিখ হয়ে গেল, তাহলে আর এই উইকের এই মাসেরই কিন্তু আর একটা সপ্তাহে পড়ে আছে, যেটা ফেব্রুয়ারি 28 ডেজ পর্যন্ত। তো আর এক সপ্তাহের মধ্যে যতটা সম্ভব আমাদের পোস্টিং অর্ডার, জয়েনিং ডেট কিন্তু আমি একবারও বলছি না, পোস্টিং অর্ডার বেরিয়ে যেতে পারে। এবং তার সাথে সাথে যদি এটা না হয় তাহলে মার্চের ফার্স্ট উইকের দিকে অবশ্যই বেরিয়ে যাবে পোস্টিং অর্ডার, তোমার কোন হসপিটালে তুমি পোস্টিং পাচ্ছ সেটা জেনে যেতে পারবে। এবারে দেখো, এর মধ্যেও অনেক ব্যাপার রয়েছে। কোনো এখানে কাউন্সিলিং হবে না, কোনো চয়েস ফিলিং হবে না, ডিরেক্ট একবারে তোমার পোস্টিং দেবে। এবার তোমরা অনেকে কোয়ারি রয়েছে যে পোস্টিং অর্ডার কি করে আমাদের বার হবে, কি অনুযায়ী পোস্টিং অর্ডার হবে। যেহেতু মেরিট একটা অবশ্যই গুরুত্বপূর্ণ দিক, যে এত বছর ধরে তোমরা এনটিএসও মেরিট লিস্টে দেখে এসছো, মেরিট লিস্ট ওয়াইজ সেরকম ছেলেরাই ভালো জায়গায় যেতে পারে বা এখানে ওরকম একটা ব্যাপার রয়েছে। তো আশা করি মেল হোক ফিমেল হোক, সে মেরিট লিস্ট অনুযায়ী যারা ভালো স্কোর করেছো বা যারা আগের দিকে আছো অবশ্যই তাদেরকে প্রায়োরিটি দিয়ে কাছাকাছি দেওয়া দরকার। এবারে এটা পুরো WBHRB আমাদের যতটা হওয়ার হয়ে গেছে, WBHRBর পর এখন পুরো স্বাস্থ্য ভবনের কাছে আমরা চলে গেছি। তো স্বাস্থ্য ভবন থেকে যেটা ডিসিশন নেবে, স্বাস্থ্য ভবন কিন্তু এটা ঠিক করবে যে কার কোথায় পোস্টিং দেবে। অযথা মন খারাপ না করে যেখানে পোস্টিং হবে সেখানে কিন্তু নিয়ে নেবে, ওকে। কারণ দূরে কাছে এসব দেখে তোমার কোনো কাজ নেই। কাছে হলে অবশ্যই ভালো, যেটা জার্নির দিক থেকে হোক বা চেনা জানার থেকে হোক অবশ্যই ভালো, কিন্তু ফার্স্ট পোস্টিং কিন্তু ম্যাক্সিমাম দূরেই হয়, ঠিক আছে। এবার নিজের ডিস্ট্রিক্টের ওপর ডিপেন্ড করছে, যে যার যেই ডিস্ট্রিক্টে রয়েছে যদি সেখানে ভ্যাকেন্ট থাকে অবশ্যই ভ্যাকেন্টের ওপর ডিপেন্ড করেও কিন্তু তোমার দেবে। ভ্যাকেন্ট থাকলে তবেই দেওয়ার চান্সটা থাকছে, যদি ভালো মেরিট করে থাকো তাহলে দিলেও, না হলে দূরে পোস্টিং দেবে। আশেপাশে ডিস্ট্রিক্ট দিতে পারে, সাউথ থেকে নর্থে করবে, নর্থ থেকে সাউথে করবে, এরকম খুব কমটাই হয়, তবুও করে দিলেও বাই চান্স হয়ে যায় তবু কিন্তু জয়েন করে যাবে, ওকে। আর এটা
আমি তাহলে পোস্টিংয়ের অর্ডারটা বলে দিলাম যে কী অনুযায়ী হতে পারে, পোস্টিং অর্ডার কবে বেরোতে পারে সে সবও বলে দিলাম। এবার দেখো অ্যাপয়েন্টমেন্ট লেটার ওই যে পোস্টিং অর্ডারটা স্বাস্থ্য ভবনের তরফ থেকে বিভিন্ন সাইটে বেরোলো, তো সেটা বেরোনোর পরে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার বাই পোস্টে তোমার বাড়িতে চলে যাবে। কিন্তু এটাও একবার চেক করবে, যদি বাই পোস্টে পোস্টিং অর্ডারের সাথে সাথেই 1-2 দিনের মধ্যে না আসে, তাহলে দেখবে একবার পোস্ট কোড অনেক সময় প্রবলেমেটিক হয় বা এইসব বিভিন্ন প্রবলেম হতে পারে, অনেক পোস্ট কোডে পৌঁছেও বাড়িতে দিয়ে যায় না। তো অবশ্যই বাড়িতে না আসলে তৎক্ষণাৎ কিছু 2-4 দিনের মধ্যে কিন্তু পোস্ট অফিসে গিয়েও একবার খোঁজ করবে কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার এসছে কিনা। তাহলে অ্যাপয়েন্টমেন্ট লেটারের ব্যাপারটা গেল। ওখানে কিন্তু তুমি আগেও পোস্টিং অর্ডার পেয়ে যাচ্ছ, কোথায় বেরিয়েছে ওখানেও তোমার নিজের নাম দিয়ে পুরো অ্যাড্রেস দিয়ে তারপর কোন হসপিটালে হয়েছে, কোন ডিস্ট্রিক্ট, সমস্ত কিছু হয়ে যাবে। এরপরে আশা করি মেডিকেল ফিটনেস বলে দিয়েছি আমি। এবার ডকুমেন্ট ভেরিফিকেশন এবং পুলিশ ভেরিফিকেশন, এই দুটো প্রসেস থাকে। ডকুমেন্ট ভেরিফিকেশন কবে হবে আর পুলিশ ভেরিফিকেশন কখন হয়? দেখো, পুলিশ ভেরিফিকেশন অনেক সময় NTS থেকেই হয়ে যায়, ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার বা জয়েনিংয়ের সময়, যেটা ফার্স্ট ইয়ারে ওখানে হয়ে যায়। যদি নাও হয় সেটাও ভালো, তাহলে আবার করাতেই হবে অবশ্যই। আর যদি হয় তখনও হতে পারে আবার করাতে হতে পারে, না হলে তো অবশ্যই করাতে হবে। এবার এটা কখন করাতে হবে? ধরো তোমার ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয়, তোমার যে হসপিটালে পড়বে বা যে কোনো চাকরির ক্ষেত্রে যেখানেই ডিউটি পড়ুক না কেন, তার আগে পুলিশ ভেরিফিকেশন করিয়ে তারপরে কিন্তু জয়েনিং, ওনারা একটা ওনারা একটা অ্যাপ্রুভ করে দেবে, সেটা নিয়ে তারপরে কিন্তু তোমার পোস্টিং সেখানে জয়েন করবে। তো এটা গেল আগের ব্যাপারটা। কিন্তু এখন কি করবে, এই মুহূর্তে তাড়াহুড়ো অনেক রয়েছে, অনেক জয়েনিং প্রসেসও যা বোঝা গেল 16 তারিখে গ্রেড 2 এর জিএনএম থেকে যারা পাস আউট হয়েছে জিএনএম হিসেবে, তারা কিন্তু 16 তারিখে আমাদের যে র্যাঙ্ক কার্ড পাওয়ার কথা, র্যাঙ্ক কার্ডটা 15 তারিখ রাতেই পেয়ে গেছি, অনেক তাড়াতাড়ি করছে দেখতেই পাচ্ছ। আর 16 তারিখে পুরো ফাইনাল প্যানেলিস্ট দিয়ে দিল। সেই অনুযায়ী কিন্তু যদি হয় তাহলে তোমার তাড়াতাড়ি জয়েন করিয়েও হতে পারে, পুলিশ ভেরিফিকেশন করতে পারে, বা দেখা গেল একদিনের মধ্যে পুলিশ ভেরিফিকেশন তোমার নিজের রেসপন্সিবিলিটি নিজের থানায় যাবে, বা NTS যদি না হয় NTSেও গিয়ে করাতে হবে। এরপরে কিন্তু সঙ্গে সঙ্গে কিছুদিনের মধ্যে জয়েনিং ডেটও দিয়ে দেবে, অ্যাপয়েন্টমেন্ট লেটার পরে জয়েনিং ডেটও দিয়ে দেবে। তো জয়েনিং ডেটটাও আশা করি টাইম থাকে, 1 সপ্তাহ মতো টাইম থাকে বা 10 দিন মতো টাইম থাকে, সেই অনুযায়ী জয়েনিং করে যাবে। যত তাড়াতাড়ি পারবে সেখানে গিয়ে জয়েন করে যাবে। মেডিকেল ফিটনেস লাগবে কি না, বা ডকুমেন্ট ভেরিফিকেশন কোথায় হবে, যেই ডিস্ট্রিক্টে পাবে পোস্টিং অর্ডার, যেই ডিস্ট্রিক্টে পাবে যে হসপিটালে, সেই ডিস্ট্রিক্টে CMOH অফিসে গিয়ে করাতে হয়। এটা আশা করি আগের তথ্য থেকে আমি বলছি। এবারে কোথায় হবে সেটাও তোমরা আশা করি জেনে যাবে, এবং পোস্টিং অর্ডার কোথায় থাকবে সেটা হিসেবেই জেনে যাবে। আর ডকুমেন্ট কী লাগবে, দেখো, ডকুমেন্ট ভেরিফিকেশান আমরা এই যে এত CBT দিয়ে আসলাম, তখন একবার ডকুমেন্ট ভেরিফিকেশান হয়েছে, CBTর যে যা তুমি দিয়েছিলে CBTর জন্য, সেখানে একবার অনলাইন ডকুমেন্ট ভেরিফিকেশান করিয়েছে WBCRB থেকে। এছাড়া ইন্টারভিউ যারা দিতে গেছিলে, ইন্টারভিউর দিনও কিন্তু তোমরা ইন্টারভিউ দিয়ে সিলেকশন হয়েছো, তাহলে ইন্টারভিউর দিনও ডকুমেন্ট ভেরিফিকেশান, ওই যে ID প্রুফ বা রেজিস্ট্রেশন যা দেখে নিয়েছে, তোমার অরিজিনাল রেজিস্ট্রেশনটা থাকলেই তুমি অবশ্যই সেই জন্যই সিলেক্ট হয়েছো। তো এটা একটা ডিবির বিশাল পার্ট। এছাড়াও ডকুমেন্ট ভেরিফিকেশান যদি হয় তাহলে সেটা যে ডিস্ট্রিক্টে CMOH অফিসে গিয়ে হতে পারে, যেটা আগের হিস্ট্রি অনুযায়ী বলছি। এবার এই বছর কী করবে সেটাও কিন্তু জানা যাবে। আচ্ছা, ডকুমেন্ট ভেরিফিকেশনটা গেল। কী লাগে, অবশ্যই সব কিছুর অরিজিনাল তোমাদের, যদি যেহেতু ইন্টারভিউর সময় সব কিছু দেখেনি, তো অবশ্যই সব কিছু দেখবে। আর বাবা মায়ের কিছু লাগে কি না, এটাও অবশ্যই লাগার কথা নয়, কারণ নিজের বাবা মায়ের ডিটেলস তো তোমার অরিজিনাল ডকুমেন্টসে থাকবে। যদিও লাগে সেগুলো বলে দেবে কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে, সেই অনুযায়ী নিয়ে যাবে। ওকে, এটা সেফটি পারপাসে নিয়ে যেতে পারো। আর তার সাথে সেই দিনই জয়েনিংয়ের দিনই হয়তো যদি মেডিকেল ফিটনেস বলে করতে, মেডিকেল ফিটনেস করিয়ে তারপরে জয়েনিং করতে যাবে। ওকে, তো আশা করি এই সমস্ত প্রসেসগুলো রয়েছে। তাহলে পুলিশ ভেরিফিকেশন কবে হবে, ডিবি কবে কোথায় করতে হয়, এছাড়া আমাদের সেকেন্ড প্যানেলিস্ট বেরোবে কি না, ঠিক আছে, এইসব কিন্তু আমি জাস্ট বলে দিলাম। আচ্ছা, সেকেন্ড প্যানেলিস্ট নিয়ে বলে দিই, যেটা PWD। দেখো, যেগুলো মেলদের দেখবে বা ফিমেলদের দেখো না কেন, সব কিন্তু ম্যাক্সিমাম PWD ক্যাটাগরিগুলো ভ্যাকেন্ট রয়েছে, কারণ ওগুলো হিসেবে ক্যান্ডিডেট কেউ নেই, কোনো ক্যান্ডিডেট ওগুলো নেই বলে ভ্যাকেন্ট রয়ে গেছে। এবার ওগুলোকে কাস্টে বা ওগুলোকে জেনারেলে কনভার্ট করবে কিনা, এটা পুরোপুরি WHRB স্বাস্থ্য ভবন জানে। তো এগুলো যদি তারা রেসপন্সিবিলিটি নেয়, তারা যদি মনে করে, তাহলে করতে পারে। কিন্তু এই মুহূর্তে সেকেন্ড প্যানেলিস্ট বেরোনোর চান্সটা খুবই কম আমার যেটা মনে হয়। আর বেরোলেও সেটা ওয়েটিং লিস্ট হিসেবে, যেভাবে NUHM CH ওগুলো বার করে ওয়েটিং লিস্ট হিসেবে, সেসব তো কিছু বার করেনি। কিন্তু
ধরে রাখো ওই যে জয়েনিং মানে কেউ তো এখান থেকে অনেকে কেউ সেন্ট্রাল যদি পেয়ে যায় তারপরে সেখানে চলে যেতে পারে, মানে এই যে জয়েনিংয়ের ব্যাপারটা, জয়েনিং না হলে তারপরে সেকেন্ড প্যানেলিস্টে কোনো চান্স নেই। কিন্তু এই মুহূর্তে কিন্তু সেকেন্ড প্যানেলিস্ট বেরোনোর চান্স খুবই কম, যেটা মনে হচ্ছে খুবই না বেরোনোর চান্সই বেশি। ঠিক আছে, তাহলে আশা করি পুরো ব্যাপারটা আমি বলে দিলাম কবে কি বেরোতে পারে, ওভারঅল মানে প্লেসমেন্ট অর্ডার বা পোস্টিং অর্ডার, কবে অ্যাপয়েন্টমেন্ট লেটার আসতে পারে, কবে জয়েনিং লেটার আসবে, জয়েনিং কবে কী করবে, কীভাবে জয়েনিং হবে, কী কী প্রসেস রয়েছে, সমস্ত কিছু ম্যাক্সিমাম বলে দিলাম। আর এরপরে যদি কারো কোয়ারি থাকে কমেন্ট বক্সে বলবে। আর কার কোন ডিস্ট্রিক্ট থেকে আছো ওটা একটু যদি বলতে পারো, তোমরা লিখে দেবে কে কে কোন ডিস্ট্রিক্ট থেকে আছো। আশা করি ডিস্ট্রিক্টের মধ্যে পোস্টিং দেয়, যেটা কিন্তু এএনএম এই বছরই যেটা এএনএম রিক্রুটমেন্ট হলো, যেহেতু নিজের ডিস্ট্রিক্টে সাব সেন্টারগুলোতে বা যে এসএসকেগুলোতে হয় সেখানে ফার্স্টে এএনএম হয়তো ছিল না, পোস্টিং ভ্যাকেন্ট ছিল না, সেই জন্য কিন্তু অন্যান্য ডিস্ট্রিক্টেও যেতে হয়েছে। তো জিএনএমদের ক্ষেত্রেও কিছু করার নেই, বা বিএসসির ক্ষেত্রেও যদি নিজের ডিস্ট্রিক্টে ভ্যাকেন্ট না থাকে, বা ওরা যদি চায় র্যাঙ্ক অনুযায়ী, যদি তোমার র্যাঙ্কের মধ্যে না থাকো, ভালো র্যাঙ্কে না থাকো, পরের দিকে থাকো, তাহলে কিন্তু দূরে যেতেই হবে এবং অবশ্যই যাবে এবং জয়েন করে নেবে। সবাইকে অল দ্য বেস্ট। ফিউচার মানে জীবনের জন্য, ফিউচার যে সমস্ত কর্মজীবন রয়েছে সেগুলোর জন্য আরও ভালো কিছু ট্রাই করবে। তোমরা জয়েন করো, ভালোভাবে পরিষেবা দাও, পেশেন্টের পাশে থেকো, আর স্টাফদের সাথেও ভালোভাবে চলাফেরা করো। আমাদের ভবিষ্যৎ জীবন খুব উজ্জ্বল হোক। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ যুক্ত থেকো। আর পরবর্তী ভিডিওগুলো দেখার, এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো।